ঠিক আছে তাহলে। আচ্ছা, পরে কই জানিয়েছিলাম? আচ্ছা, প্রথমটা হলো স্টার্ট ডিজিট, পরের 6 ঘর হলো লেফট ডিজিট, পরের 6 ঘর হলো রাইট ডিজিট, ইনক্লুডিং চেক ডিজিট। চেক ডিজিট অলওয়েজ লাস্টে বয়। আচ্ছা, মানে স্টপের আগে বয় আর কি। এখন আমি কি জানি আমার এই ঘরগুলো হলো এ বি মিক্স করা, এই ঘরগুলো ঠিক না, লেফট ডিজিট গুলো, আর এটা অলওয়েজ সি, মানে এটা আমি ডাইরেক্ট সি লিখে দিই। এখন এটার মধ্যে এ আর বি মিক্স করা আছে, বাট আমি জানি না এ না বি। এখন এটা লাগে, এটা আমি কেমনে বুঝবো কোন মানে এখানে কি তুই এ দিবি এনে বি দিবা? এখন আমি কেমনে বুঝবো এটা? এটা আমার বুঝতে হইব এই ফোর ফার্স্ট ডিজিট দেখা, স্টার্ট ডিজিট দেখা। স্টার্ট ডিজিটের অর্ডার সেট আমার কোশ্চেনে কত দিয়ে দিছে? এ বি বি, এ বি এ এ বি বি। তার মানে এ বি বিষয়টা কিন্তু অনেক মজার আছে ভাই। এ এ বি বি। ক্লিয়ার? আনসার পরবর্তীতে যায়। ক্লিয়ার এমন কইছে আমারে, ভাই। মার্ক দ্য প্রফেসর কি পজিশন অফ এরকমই দ্য গান কোশ্চেন উইথ দেবে টু প্যারাল। এক্সামে? হ্যাঁ, এক্সামে কি এমনই কোশ্চেন দেবে? আফসোস আমি প্রফেসর রেসেলের সেক্রেটারি হইতাম। পরীক্ষার হলে প্রশ্ন এরকম দিবে না, বাট আপনার কাছে যদি থিমটা ক্লিয়ার থাকে তাহলে পারবেন। হায় হায় রে। জাগা, এটা ক্লিয়ার করি, বি নাম্বারটা করি। কিন্তু কিন্তু ইমরান ভাই, গতবারের যে কোশ্চেন দিয়েছে না, উনি ওই কোশ্চেন আমাকে একজন দিয়েছে আর কি, হুবহু এক্সারসাইজ উঠাই দিয়েছে। আচ্ছা, এই আলাপটা বাদ দিই, সময় নাই। হ্যাঁ, সেটা লেকচার শেষে আমি বলে দিব যে রেসেলের কোশ্চেন সম্পর্কে আমি বলে দিব। যাক, থ্যাংক বিষয়টা ইউ হচ্ছে ভাই। গিয়ে, আমার এই যে মানটা এটাই তো দিয়ে দিছিল 4 0 1 2 3 4 5 6 7 8 9 0, ঠিক না? এটার মধ্যে আমার প্রথমটা হলো অলওয়েজ স্টার্ট, আর পরের ঘরগুলো হলো আমার করতে হবে। এখানে 6টা 6টা 12টা ঘর, একটা লেফট গার্ড একটা রাইট গার্ড, বাট এখানে আছে 11টা। আরেকটা ঘর কোনটা? ওই যে আমার চেক ডিজিটের ঘরটা। চেক ডিজিটটা কত? 9 9 9। এই যে মানটা আছে 12টা মানের আমার এখানে বইতে হইব, ঠিক আছে? আচ্ছা, এখন আমি জানি যে এই 6টা ঘর হইল রাইট, আর এই 6টা ঘর হইল লেফট, ঠিক আছে? রাইটের ক্ষেত্রে আমি কি জানি, যে এটা অলওয়েজ সি ফলো করে, আর লেফটের ক্ষেত্রে আমি জানি এ বা বি ফলো করে। সি মানে কি জানি, এই যে এ গড়টা দিয়ে দিছে, ক্যারেক্টার সেট এ দিয়ে দিছে যেটা, এটাই সি, ঠিক আছে? তাইলে আমি দেখি আমার ঘরগুলা কি কি আছে। এখানে 6 আছে, 6 এর লাগে কত? আমি ফার্স্টে হ্যান্ডে করতেছি আর কি, হ্যান্ড তো শুরু করতাম, বাট ইজিটাকে করে লাগতেছি। 6 মানে কত? 1 1 এক সাইড। তো আমি লিখি 1 1 1 4। এটা কি? ওয়েট, এন হইতো না এটা, এন হইব, কারণ এটা তো প্রথম 6টা লোক, এটা প্রথম 6টা লোক, এটা ফরের 6টা লোক, এটা তার মানে আমার ফরের 6টা লোক হ্যান্ডতে শুরু, ঠিক আছে? তো আমার প্রথম প্রথম কোডটা কত? 6, 6 লাগে কত? 1 1 1 4, লিখি 1 1 1 4। এটা কত? সি। পরে আছে 8, 8 এর লাগে কত? 1 2 1 3, 1 2 1 3, সি। আমরা জানি সব ডিসি, সব ডিসি লেখা দিলাম। হ্যাঁ, 9 কত? 3 1 1 2, 3 1 1 2। না সরি, 9 না, এটা আমি ভুল লিখছি আবার। 7 আছিল, এটাও ভুল লিখছি। 6 আছিল 1 1 1 4, 7 লোক 1 3 1 2, 1 3
1 2 দেখছেন কই ভুল হয় প্র্যাকটিস না করলে ভুল দিয়ে হইব দেন 8 এর লেগে কত 1 2 1 3 1 2 1 3 তারপর 9 এর লেগে কত 3 1 1 2 3 1 1 2 তারপর 0 0 লাগে কত 3 2 1 1 3 2 1 1 তারপর আছে 9 9 লাগে কত 3 1 1 2 শেষ। এখন প্রথম ছয়টা করতে হইব এখন আমি জানি প্রথম ছয়টা এ বা বি মিক্স করা 4 এর লাগে আমি কোনটা জানি এ বি এ এ বি বি তার মানে এটা হইব এ এটা হইব বি এটা হইব এ এটা হইব এ এটা হইব বি এটা হইব বি কেমনে এটা অনুযায়ী আচ্ছা এ মানে আমি কি জানি যেটা আছে এটাই জিরোর লাগিয়া এর মান কত 3 2 1 1 আচ্ছা এখন আবার একটা এ আছে এটা কত 3 এর এ মানে কি 3 নাম্বার সংখ্যা কোনটা এটা 2 এর এ কত হইব 2 এর এ হলো 2 1 2 2 2 1 2 2 আবার একটা এ আছে সাইন নাম্বার করে একটা এ সাইন নাম্বার করে সংখ্যা কোনটা 3 1 2 3 4 3 এর এ কত 1 4 1 1 1 4 1 1 এখন আমার এর সব মান বনি শেষ এখন আমার বাইরে হচ্ছে খালি বি এর মান ডি আচ্ছা 2 নাম্বার করতে এটা হলো 1 1 এর বি এর মান কোনটা এটা হলো 1 এর মান এটা বি এর মানটা কত হইব সাব্বির বি এর মান হবে হচ্ছে যে 1 1 1 2 এটা কি কইলি তুই বি এর মান হলো উল্টা ওটাই তো বললাম মানে 2 থাকলে 1 হবে না এটা তুই ইনভার্স করছস তুই ইনভার্স না ডিরেক্ট এই যে মিরর করবি তুই ও সরি উল্টো হলে হবে 1 2 2 2 1 2 2 2 ফার্স্ট নাম্বার করে 6 নাম্বার করে বি ফার্স্ট নাম্বার করে 6 নাম্বার কি 4 আর 5 4 এ কত আছে 1 1 3 2 তার মানে 2 3 1 1 2 3 1 1 আর 6 কত আছে 1 1 1 4 তার মানে 4 1 1 1 ক্লিয়ার শেষ এটা আনসার ক্লিয়ার ভালোই তো আমার কাছে অনেক কিছু মনে রাখতে হয়। কিছু মনে রাখতে হয় না এখানে সব দেয়া আছে ওই যে 5 থাকলে এ বি বি এ এ এ বি ঠিক ওগুলাই আছে তো অনেক কিছু ভাই আমার লাগে তো অতই কোয়েশ্চেন নাই পরেরটা মুভ করলাম এখানে দেখেন এখানে আমার লোকে বারকোডে যে 3 1 1 2 এইটা দেওয়া আছে আমার কাছে 13 ডিজিটের নাম্বারটা লেখা লাগে এখানে কতটা গড় দেওয়া আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যেটা দেওয়া থাকে 12 ডিজিট দেওয়া আছে তার মানে কি এখানে আমার স্টার্ট ডিজিট নাই আমার স্টার্ট ডিজিট করতে হইব এটা হলো চেক ডিজিট কারণ আমি অলওয়েজ জানি লাস্টের কোডটা চেক ডিজিট এবং 6 ডিজিট হলো সি 6 ডিজিট হলো এ আর বি ঠিক আছে ওকে আমি আমার সুবিধা ও আচ্ছা আরেকটা কাজ আমি ভুলে গেছে কেন এটা দেখে মনে হয় মাস্ট এটা করতে হইব 3 ভাগে এটা এই ভাগ করে দিতে হইব এটা মাস্ট বি এখান থেকে সি শুরু না মিডলে দুটো রাখ দিতে হইব যেন শেষ হয়েছে এনে দুটো রাখ দিতে হইব যেন শুরু হয়েছে এনে দুটো রাখ দিতে হইব এটা একটু মনে রাখেন ওকে যেটা করতেছিলাম এটা তো আবার আগে আচ্ছা আমি জানি এই 6টা গড়ের লোকে সি ফলো করতেছে সি ফলো করা মানে কি মানে যেটা আছে এটাই তো আমি 6টা গড়ের মান সবার আগে লিখে দিই শেষের দিকটা 1 2 1 3 8 এই যে 1 2 1 3 2 1 2 2 2 2 2 2 1 1 3 2 1 1 3 2 1 কই 0 1 3 1 2 7 1 2 1 3 8 আমার এই 6 ঘর লেখা শেষ এখন আমার এই 6 ঘর লিখতে হইব এই 6 ঘরটা দেখি
1 1 2 2 1 1 2 3 এতটুকু 1 1 2 3 কি আছে দেখেন 1 1 2 3 নাই তার মানে কি এটা বি অবস্থায় আছে এটা আছে বি অবস্থায় তার মানে কি 3 2 1 1 দেখতে হইব আমার আছে নাকি এই দেন 3 2 1 1 তার মানে এটা 0 2 2 1 1 কি আছে আছে ডিরেক্টই আছে তার মানে এটা এ অবস্থায় আছে এটা কি 1 1 2 3 1 কি আছে আছে ডিরেক্ট আছে তার মানে এটা 1 সরি এ 1 2 3 1 কত 5 1 3 2 1 কি আছে 1 3 2 1 কই 1 3 2 1 নাই তার মানে এটা উল্টা বি অবস্থায় আছে আমার উল্টা খুঁজতে হইব 1 2 3 1 দিয়ে খুঁজতে হইব 1 2 3 1 কই আছে কি কি 5 এক হ্যাঁ ওই যে 5 5 5 ঠিক আছে 5 দেন 3 1 2 1 কি আছে নাকি 3 1 2 1 নাই তার মানে এটাও আছে বি অবস্থা এটা উল্টায় খুঁজতে হইব 1 2 1 3 দিয়া 1 2 1 3 কই আছে 8 8 এ লাস্টেরটা 3 1 2 3 1 1 2 এই যে লাস্টেরটা 9 আচ্ছা আমি কিন্তু 12 ডিজিট লিখছি কিন্তু আমার স্টার্ট ডিজিট আমি লিখি নাই 3 1 1 2 আছে এ অবস্থায় এখন আমার স্টার্ট ডিজিট দেখতে হইব স্টার্ট ডিজিট কেমনে লিখবাম এই যে গড়টা যেটা এ বি বি এ বি এটা দেখতে হইব কই আছে এটা এ বি বি এ বি এটা কত 5 তার মানে আমার স্টার্ট ডিজিট 5 শেষ আমার পরবর্তী কোশ্চেনে বলছে যদি লাস্ট নাম্বার যেটা এটা ভুল হয় তাহলে কোন নাম্বারটা এনে কারেক্ট হইব তার মানে কি কইছে চেক ডিজিট বাইর করা লাগে কইছে এটা কইরা নিয়েন ঠিক আছে চেক ডিজিট কাউন্ট করার ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে চেক ডিজিটটা কাউন্ট করার ক্ষেত্রে এই জায়গাতে এই ঘর কিন্তু আমার চেক ডিজিট হিসেবে কাউন্ট হইতেছে আমরা ফার্স্ট স্টেপ কি মিররিং করা এখান থেকে মিররিং করা শুরু করা যেত না এখানে এই 12টা ঘরের মিররিং করতে হইব এই 12টা ঘরের মিররিং কইরা দেন অড্রে 3টা গুণ ইভেন রে 1টা গুণ দেন ওই সূত্র ফালায় করা আগেরটা দেখলেই বুঝবেন শেষ এখন আই কুড 128 এটা আর ওইটা অনেক সোজা একটু এক্সারসাইজ এটা লাগে একটু লেকচার তো চাই নেট একটু নেটটা পড়ে নেন ঠিক আছে এই সব ডিফারলে বা নেট সবাই পারবেন আচ্ছা নেটটা ভাই কি ইম্পর্টেন্ট না নাকি এক্সারসাইজ হয়তো বা আছে যদি কেউ না বুঝেন আমার কোয়েন আমি নেট বুঝাই দিই মনে আমি এক্সারসাইজ করি নাই বাট আমি আশা করি নেট পারবেন সবাই ঠিক আছে সেম সূত্র নাকি হ্যাঁ সেম সূত্র না সূত্র আলাদা নেটের লাগে আলাদা সূত্র আচ্ছা ঠিক আছে বাট এক্সারসাইজের প্রফেসর নেট দেয় নাই আর কি ভাই এক্সামে তো চিট শিট নাই না না জায়গা চেক ডিজিট The check digit is a মডিউল 103 সাম 103 চেক সাম মানে মডিউল করতে হবে 103 কোড 128 এর কথা কইতাছি আমি ঠিক আছে এখানে টোটাল ডিজিট আছে 103টা ইনক্লুডিং লেটার আপার লেটার লোয়ার কেস তারপর সংখ্যা সাইন কিছু কোড কিছু স্টার্ট কোড এগুলো সবকিছু মিলে 103টা কোড আছে টোটাল যার কারণে মডিউল 103 ঠিক আছে দেন কি খবর আছে দেখি
একটা 128 বার কোড 6টা সেকশনে হয়, একটা কোয়াড জোন, দেন স্টার্ট ক্যারেক্টার, এনকোডেড ডাটা, চেক ক্যারেক্টার মানে চেক ডিজিট, দেন স্টপ, দেন আবার কোয়াড জোন। ঠিক আছে, এইগুলো হলো কোড 128 এর এই যে ইয়াগুলা গড়গুলা। এটা এই এক্সারসাইজে দেওয়া থাকে, কোয়েশ্চেনও দেওয়া থাকবে ওই দিন প্রফেসরে ক্লাসের মধ্যে কইছি, লাস্ট ক্লাসের মধ্যে। ঠিক আছে, এটাই এখন আমি কইছি। সাব্বির, সরি তোর মাইক বন্ধ কর তুই। সরি আমি দেখি নাই। চেক ডিজিটটা কালেক্ট করা দেখি, এক্সারসাইজ করি ডিরেক্ট। এটাই শেষ, হ্যাঁ? এখানে আমার কইছে এটা একটা 128 কোড। আমার কোয়েশ্চেনের মধ্যে কইছে দ্য বারকোড শুড বি অ্যাজ কম্প্যাক্ট অ্যাজ পসিবল। এটা এত বড় আছে, এটা যত কম কইরা মানে বারকোডে যখন আপনি নাম্বারগুলো রিপ্রেজেন্ট করবেন, যত কম করে রিপ্রেজেন্ট করা যায় মানে যত দাগ কম হয়, এটার লাগে আমি যাতে এই নাম্বারটারে আমি রিপ্রেজেন্ট করি। রিমেম্বার দ্য ইকুয়েশন ইনক্লুডস 103 মডিউল অপারেশন। ডো নট ফরগেট টু অ্যাড এ চেক ডিজিট। তার মানে চেক ডিজিট দেওয়া না, আমার চেক ডিজিট বাইর করতে হইব। ফার্স্ট কাজ এই লোক আমার চেক ডিজিট বাইর করা, দেন আনসার করা। তো আমি চেক ডিজিট ক্যালকুলেট করি। চেক ডিজিট কেমনে ক্যালকুলেট করব? ওকে, আমি স্টেপগুলো বলি। স্টেপ 1 হলো ফার্স্ট আমার কম্প্যাক্ট করতে হইব। ঠিক আছে, এটা আনসার কেমনে করে এটা কইতেছি। কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাক্ট কেমনে করব? কম্প্যাক্ট মানে কি আমি যত শুরু করতে পারি। আমার এনে দিয়ে দিছে A1 B 1 2 3 4 5 6 7 8 সি। মাদি কম্প্যাক্ট কি? কম্প্যাক্ট মানে সরু করা, ছোট করা। ওকে, এখানে আমার অনেক কিছুই আছে। এ আছে যেটা আপার কেসে, বি লোয়ার কেসে আছে, 1 আছে ডিজিট। এই তিনটার লেখলাম আর কি। এখানে এরপরে দেখেন 1 2 3 4 5 6 7 8 আছে। ঠিক আছে, যখন এক লগে অনেকগুলা ডিজিট থাকবো, এইগুলারে আপনি জোড়া কইরা শুরু কইরা দিতে পারবেন। কিন্তু সংখ্যা, নাম্বার, সাইন এগুলো যদি একসাথে থাকে, যেমন A1 B একসাথে আছে, A1 B একসাথে আছে, যেটা আপনি শুরু করতে পারতেন না। বাট অনেকগুলা ডিজিট একসাথে থাকলে এটারে আপনি জোড়া করে শুরু করে দিতে পারবেন। যেমন এখানে জোড়া করুন যে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, অনেকগুলা ডিজিট থাকলে আপনি কম্প্যাক্ট করতে পারবেন। ভাই ডিজিটটা কিসের ভাই, নাম্বারের নাকি নাম্বারের ডিজিট, এটাই তো অক্ষম কইলাম। দেখা যাচ্ছে যে 4টা একসাথে থাকলে তাহলে কি আমি করতে পারবো না? না, চারটা এ যদি আপার কেস থাকে, আমি এই বিষয়টা শিওর না, তবে কম্প্যাক্ট যেহেতু কিছু করা লাগে, যদি একসাথে এক চারটা এ বড় হাতের থাকে, তাহলে এই চারটা তুই শুরু করতে পারবি জোড়া কইরা। বাট এ একটা বড় হাতের একটা ছোট হাতের, তাহলে তো সম্ভব না। এক থাকতে হইব আর কি, যেমন ডিজিট এক থাকতে হইব। দেন আচ্ছা সরি সাব্বির, খেয়াল নাই আমার। বিষয়টা হচ্ছে যে এ বড় হাতের এ বা লোয়ার কেস আপার কেস এগুলো কোনো সময় জোড়ায় ডিজিট করে না, শুধুমাত্র সংখ্যা জোড়ায় ডিজিট করে, এবং সংখ্যারে বলে কোড সি। শুধু কোড সি জোড়ায় ডিজিট করে। কোড সি মানে হইল গা
এটা এটা এগুলো লেভেল সি আর কি, এগুলো শুধু জোড়ায় ডিজিট করে, বাট লেভেল 1B এগুলো কখনো জোড়ায় ডিজিট করে না। আচ্ছা, দেন আমি জানি ডিজিট গুলো সবসময় জোড়ায় ডিজিট করে, তার মানে কি 1 2 লোকে আমার একটা কোড, 3 4 লোকে আমার আরেকটা কোড, আবার 5 6 আরেকটা কোড। ওকে, স্টেপ 2, স্টেপ 2 এর কাম হলো আমার কোথায় কোন সেট ব্যবহার আমি করব, কোথায় কোন সেট ব্যবহার করব এটা বের করা। Okay. এখন আমি দেখতেছি এখানে আমার A1B আছে, আবার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত আছে নাকি, 8 পর্যন্ত আছে, আবার শেষ হতে একটা সি আছে। আচ্ছা, আমি কি জানি এগুলো সব করছি ঠিক না, সংখ্যাগুলো যা আছে সব করছি, এবং আপার লোয়ার কেস যা আছে সবগুলোকে কুটবি এর উপরের ঘরে দেখতে বুঝতে পারবো আমরা সবাই। এই যে দেখেন আপার, এই যে লোয়ার, আপার কই, এই যে আপার, এই সবগুলোকে লেভেল বিতে, ঠিক আছে, আবার একও আছে লেভেল বিতে। হ্যাঁ, তার মানে কি এই A1B পুরোটাই কোড বি এর মধ্যে ফালাইছি আমি, আর 1 থেকে 8 পর্যন্ত পুরোটাই ফালাইছি কোড সি তে। কারণ কি, আমি তো কোড বি তেও ফালাই পারতাম, কোড বি তে ফালাইলে পেয়ার ওয়াইজ করা যাইতো না, আর আমার কুয়ে দিছে কম্প্যাক্ট করার লাগিয়া, শুরু করার লাগিয়া। আমি যদি পেয়ার না করতে তাহলে শুরু করতে পারতাম না, যার কারণে আমি কোড বি তে ফালাই পারতাম না, শুরু করার লাগে আমি কোড সি তে ফালাইছি। দেন আমার আছে কোড সি, যেটা আবার কি কোড বি ওই, ঠিক আছে। তার মানে আমি শুরু করবো কোড বি দিয়া, সুইচ করবো কোড সি তে, দেন আবার কোড বি তে ফিরবো, ঠিক আছে। তাই কোন কোড কই ব্যবহার করবো এটা আমি সেট করলাম। আমি আনসার করতেছি না, এটা আমি জাস্ট স্টেপ গুলো দেখাইতেছি। দেন পরের স্টেপ হলো গা সিকোয়েন্সটা মেক করা, সিকোয়েন্স মেক করা। কেন সিকোয়েন্স মেক করবো, অলওয়েজ A1 এর আগে আমার কোড দিয়ে নিতে হইব, ঠিক আছে। তো স্টার্ট করতেছে কি কোড দিয়া, কোড বি দিয়া, স্টার্ট বি বা কোড বি, স্টার্ট কোড বি। দেন কি আছে A1B, A1B, এরপর আমি কি করছি কোড সি তে সুইচ করছি, এরপরে কি কোড সি, দেন 1 2 এমন 8, দেন আবার আমি কই গেছি গা, সি তে গেছি, সি তে যাওয়ার লাগে গেছি কোড বি তে গেছি, আবার কোড বি, দেন সি, দেন আমার চেক ডিজিট, দেন আমার স্টপ। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমি আমার চেক ডিজিট তো আমার লাগবো মাস্ট, আমি চেক ডিজিটটা কাউন্ট করা শিখি। এতটুকুর মধ্যে চেক ডিজিটটা কাউন্ট করা। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আমরা হচ্ছে স্টার্ট কোড এ না দিয়ে শুরু করে স্টার্ট কোড বি দিয়ে কেন শুরু করলাম? স্টার্ট কোড এর মধ্যে কোনো লোয়ার কেস নেই, দেখতে রস কই কই দেখতো, এই যে লেভেল 1 লেভেল 1 লেভেল 1 লেভেল 1 কোনো লোয়ার কেস নাই, জাস্ট আপার কেসের সংখ্যা আছে। তো তোর তো কম্প্যাক্ট করতে হইব। এখন তুই যদি, হ্যাঁ তুই বড় হাতের লাগে কোডে এটা শুরু করলি, আবার 1 এর লাগেও এই লাগবে কোডে এই রাখলি, বাট লোয়ার কেস যে পর এটা বি আছে, বি এর লাগে তোর আবার কোড বিতে যাইতে হইব, তোর পুরা বারকোডটা বড় হয়ে যেতেছে গা। বাট আমার কিছু যত কম্প্যাক্ট করা যায়। ক্লিয়ার?
আচ্ছা, এটা কি হচ্ছে যে এক্সাম হলে কি ওই যে ইটা দিয়া থাকবে যে লেভেল ও এর ভিতরে কি পড়ছে, লেভেল বি এর ভিতরে হ্যাঁ কি হ্যাঁ, এটা পড়ছে, দেওয়া লেভেল থাকবে, যে ইয়া দেওয়া থাকবে এটা। আচ্ছা আচ্ছা। ওকে, এখন আমরা চেক ডিজিট কালেক্ট করা শিখি। চেক ডিজিট কেমনে কালেক্ট করবো? এই চেক ডিজিটের লাগে আমার গড় রাখতে হইব। ওয়েট কোড ভ্যালু, ওয়েট ক্রস ভ্যালু। সবার আগে শুরু করছি স্টার্ট দিয়ে শুরু করছি, কোড স্টার্ট দিয়ে শুরু করছি। এখন আমি দেখি আমার এই ঘরের মধ্যে আমি কত শুরু করছিলাম, স্টার্ট কোড বি দিয়ে শুরু করছিলাম, ঠিক না? কেমনে বলবো আমাদের কোড লিখছি, এই যে দেখ সিকোয়েন্সের সময় সবাই দেখেন, স্টার্ট কোড বি দিয়ে শুরু করছি। স্টার্ট কোড বি এর ভ্যালু কত? 160। এটার ভ্যালু 160। স্টার্ট কোড থেকে কোনো ওয়েট কাউন্ট হয় না। ওয়েট কাউন্ট হয় স্টার্ট স্টপ বাদে যে মাঝখানের ভ্যালুগুলো আছে এইগুলোর থেকে ওয়েট কাউন্ট হয়। ওয়েট কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হইল ওয়েট। এই সিকোয়েন্স হইল ওয়েট 13 14 15 16 17 18 এইভাবে আমি ওয়েট দেই 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত দিই। যদি আরো বেশি সংখ্যা হয় তাহলে আরো বেশি যাইব। পরে কি আছে? এ, এরপরে আছে 1 শুরুয়াতের বি, এরপরে আছে কোড সি, এই যে কোড সি, এরপরে আবার আছে কি, এরপরে কিন্তু আমার জোড়া 1 2 আলাদা না, কিন্তু আমি কিন্তু এনতে জোড়া করে লাইছি, কিন্তু কোড সি কি করে অলওয়েজ পেয়ার করে। তারপর আছে 1 2 3 4 5 6 7 8। এরপরে কি করছি 7 8 এর পর আমি আবার কোড বিতে গেছি গা। এরপর আমার কি আছে সি, শেষ। লাস্ট কোডটা আমার চেক ডিজিট ভ্যারিয়েবল, আমি চেক ডিজিট বাইর করি। স্টার্ট আর স্টপ আমি ওয়েটে তুলবো না। 9 10 এন্ড ভ্যালুগুলো দেই, এই ভ্যালুগুলো সবগুলো ফ্রেতে লই আমি এখানে কত ইউজ করছিলাম? স্টার্ট বি, তার মানে এই স্টার্ট বি কত দিয়ে ইডিওলজি স্টার্ট মানে লেভেল বি এর মধ্যে পড়ছে। এই মানগুলোর লাগে আমি কোন সময় লেভেল 1 এর মানগুলো নিমু না, আমি নিমু লেভেল বি এর মান। আমি দেখি আমার এ আছে এখানে, লেভেল বি এর মান হলো 33। আমি মানগুলো আমার খাতায় লেখা আছে, আমি ডিরেক্ট লিখে নিলাম, আপনারা মিলাই নেন, এভাবে মিলাই নেন। দেন কোড সি এর মান আছে 99। ওই আছে, এটা একটু দেখা দিই, এই যে কোড সি 99। আর একটু 12 এর মান 12, 34 এর মান 34, 56 এর মান 56, 78 এর মান 78, কোড বি এর মান 100, সি এর মান 66, শুরুয়াতের সি এর মান আর কি। দেন আমার কাজ কি? ওয়েট ইনটু ভ্যালু, এই ওয়েটের সাথে ভ্যালু গুণ করা। রিমেম্বার এখানে একটা ওয়ানই আছে এখানে আর কি, স্টার্টের ক্ষেত্রে 160 দিব এখানে, ঠিক আছে? বা এটা এইভাবেও কাউন্ট করতে পারেন যে স্টার্ট আর, আমি ভুল করেছিলাম আগে, স্টার্ট আর ইয়া মিলায়া একটা ওয়েট, ফার্স্ট ডিজিট মিলায়া, ঠিক আছে? আগেরটা ভুল করেছিলাম, স্টার্ট আর ফার্স্ট ডিজিট মিলায়া একটা ওয়েট। ওকে, একটু ওয়েট পাই, আমার একটু ভুল হয়েছে আবার। স্টার্ট কোড বি হইব এখানে, ঠিক আছে? স্টার্ট কোড বি এর ভ্যালু হলো 160, এই যে স্টার্ট কোড বি এর ভ্যালু 160, এটা হইব স্টার্ট কোড বি হইব এই জায়গাটার মধ্যে, লেখাটা ভুল করছে। এবং এই দুইটা মিলে পজিশনে ওয়েট এক, তার মানে 160 এরও এক গুণ, 33 এরও এক গুণ, গুণ করলাম 17 দুগুণে 34,
366 198 sin 99 396 5 12 60 60 34 হইল গা 260 7 56 কত 392 যোগ করলাম। দেন এই সবগুলো সাম, এই যে এই গড়টার সাম, এই গড়টার সাম হইল গা 3615। এটারে ডিভাইড করতে হইব কত দিয়া? মডুল সংখ্যা দিয়া। মডুল সংখ্যা হলো 103। সাম ডিভাইডেড বাই ডিভিসর এর আনসার, এটার আনসার বেরোবো 35.097। আর চেক ডিজিট, চেক ডিজিটটা তো কারেক্ট করে আমি জানি, জানি এটা হলো রিমাইন্ডার। এটা 3615 মোট 103 আমি করি 3615 ডিভাইডেড বাই 103 35.09। দশমিকের আগে আছে 35 মাইনাস দিব 35, আনসার আছে কত 0.097। এটা লগে গুণ হইব কত মডিউল 103, তার মানে 103 গুণ আনসার আছে 10, তার মানে চেক ডিজিট বের হইব 10। ওকে, চেক ডিজিট বের করে লইছি আমি, তার মানে আমার এই সিকোয়েন্সের এই যে চেক ডিজিট যেটা আছে এখানে নেব 10। ঠিক আছে, এখন আমি আমার আনসারটা করি। ফার্স্টে কত 104, যেটা হলো স্টার্ট কোড বি। এরপরে হলো বড় হাতের কত 33, তারপরে একের মান 17, ভ্যালুগুলো লিখতেছি এখানে। তারপর আছে ষোলো হাতের বির ভ্যালু 66। তারপর আমি কি করছিলাম, কুটসিতে সুইচ করছিলাম, কুটসিতের মান কত 99। তারপরে 12 মান 12, 34 মান 34, 5 6 মান 5 6, 7 8 মান 7 8। দেন আমি আবার কোড বিতে সুইচ করছিলাম, কোড বি এর মান 100। দেন সি এর মান কত, সি এর মান কত 67। ওই 67 সি পর্যন্ত শেষ। এখন চেক ডিজিট কত 10। ওকে, আর আমার স্টপের মান বই দেব। স্টপের মান কত দেখেন 106। শেষ আনসার, শেষ ওয়ান ডে। ভাই স্টপের পরে চেক ডিজিট বসাইতে হবে না? হ্যাঁ সরি, চেক ডিজিটের পরে স্টপ বসাইতে হবে। হ্যাঁ, আমি তো জানি হলে স্টপ সবার পরে। যার কোয়েশ্চেন আছে সাবমিট করেন সবার আগে। সাবমিট। ভাই আপনি যে স্টার্ট করলেন কোড বি দিয়ে, আমি আসলেই সত্য বলতে এটার ক্লিয়ার আনসার এখনো পাই নাই বা বুঝি নাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপু ভাই ভাই আমার একটা ইন জেনারেল কোশ্চেন আছে। কোন? সোফার যতটুকু করছেন এটার কি আপনি রেকর্ড করছিলেন? হ। ঠিক আছে ভাই, এটাই। আচ্ছা, এখন সাবমিটের যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা তো আমি বুঝাইছি। সাবমিটে কেউ ক্লিয়ারলি বুঝাই পারবেন? ইমরান ভাই ভাই আমি আগে দেখি নাই, আগে এগুলো মানে জাস্ট একটু পড়ছি আর কি কনসেপ্ট, বাট পুরো দেখি নাই। দেখলে হয়তো অবশ্যই এড করতে পারতাম ইনশাল্লাহ। বাট আমি তো কয়ে গেছিলাম যে ক্যান স্টার্ট কোড বি,
মানে আপনি যে কনসেপ্টটা বারবার বলছেন যে ক্যান স্টার্ট কোড বি, আচ্ছা আমি একটা কোশ্চেন করি এখানে, হ্যাঁ? মনে করেন যে আমি একটা জিনিস শুরু করলাম 1 1 2 1 2 1 দিয়ে, মনে করেন 1 1 2 1 ইনস্টেড অফ হচ্ছে যে ওই A1 B1 এর জায়গায় হুম আপনি তখন স্টার্ট কোড কত নিতেন, মানে কি নিতেন? ওকে 1 1 2 1 কইছস না হ্যাঁ, পারভেজ কো এটা স্টার্ট কোড কত হইব পারভেজ এটা এটা কি ভাই নরমাল হিটার মতো আগেরটার মতো যদি কম্পেয়ার করি নাকি, মানে সবটাই তো সেমই নাকি? আমি পুরাটা কনসেপ্টে এই ম্যাথের মধ্যে কইছি এই কনসেপ্ট অনুযায়ী সাবজেক্টের এই কোশ্চেনের আনসার হইব জাকির ভাই কোন আনসার দিব নাকি ভাই? হ্যাঁ আনসার দেন এটা কুটসি হবে না? এটা কুরসি হবে হ্যাঁ, সংখ্যা হইলে তো কুটসি হবে। কারণ একসাথে অনেকগুলো ডিজিট আছে একসাথে অনেকগুলো ডিজিট থাকলে আমরা কি শুরু করতে পারি আমার এই কোয়েশ্চনের মেইন কনসেপ্ট হইছে আমার এই পুরা কোডটারে শুরু করা কম্প্যাক্ট করা as much as possible যত আমি কম্প্যাক্ট করতে পারি আমি কি জানি লোয়ার কেস আপার কেস এগুলারে শুরু করা যায় না ঠিক আছে জাস্ট কোড সিরে শুরু করা যায় আর কোড সির মধ্যে শুধুমাত্র সংখ্যা ইনক্লুডেড তার মানে কি যখন আমি একসাথে অনেকগুলো সংখ্যা পাবো ওই সংখ্যাগুলোর আমি জোড়ায় জোড়ায় শুরু করে দিব আমার না 4টা সংখ্যা কইছস যেটা দুইটা দুইটা করে জোড়া করা যায় এক এক একটা জোড়া করা যায় দুই এক একটা জোড়া করা যায় তার মানে কি আমি কোড সি দিয়া শুরু করব যদি 112 হইতি তাহলে আমি 11 লাগে কোড সি দিয়া শুরু করতাম ধর হ্যাঁ আছে শুরু হাতের বি এখন যায় এটা কি হয়ে যেত কোড বি হয়ে যেত ওকে যদি আমি যতটুকু বুঝি প্রফেসর কখনোই হইল গিয়া আচ্ছা টু বি দিলে কুড বি আবার বড় হাতে টু বি দিলে এখন আমার একটা মানে কনফিউশন আছে যে কুড এ হইব নাকি কুড বি হইব তো আমি যত এক্সারসাইজ মানে করলাম আর কি দেখলাম আর কি টুকটাক তো এগুলোর মধ্যে হইল গিয়ে আপনার ওই যে পি এর মান মানে সরি বড় হাতের এই ইয়াগুলা ভ্যালুগুলা এগুলা প্রফেসর নিচে হইল গা একটা সেকেন্ড ওকে একটা জিনিস আমি একটু দেখলাম যেটা হলো বড় হাতের ভ্যালুগুলা হইল গিয়ে আপনার ওই যে লেভেল 1 মানে কুড 1 আর কুড বি এর মান সেম বড় হাতের ডিজিটাল লাগে তো কনক্লুশন হওয়ার কোনো মানে নাই আর কি তো আইদার আপনি কুড এ ও নিতে পারেন কুড বি ও নিতে পারেন এমন কি সাবজেক্ট ক্লিয়ারলি কইতাছি আমি তোরে আচ্ছা এটা আমি আপনার কাছ থেকে আমি আবার পরে একটু বুঝে নেব আর কি, কারণ আচ্ছা ঠিক আছে তুই আমার তো পরে বুঝে নিস বাট এই কনসেপ্টটা কি ভাই সবার ক্লিয়ার আছে নাকি জি ভাই। মেহেদি মাহাদি মামার তো ভাই খালার তো ভাই হুম ঠিক আছে মাহাদি ক্লিয়ার আছে মাহাদি হ্যাঁ ক্লিয়ার আছো হয়, এটা ক্লিয়ার আছে। সাকিব আজাদ ইয়েস ভাই অন আমি একটা কোড দেই মা দেখো এটা কি দিয়ে শুরু হইব কোড কোন কোড দিয়ে শুরু হইব স্টার্ট কোড কোন এবার 3 to BC1 মাহাদি দেখতেছি। এটা তো দেয়ার কিছু নেই তো সুজা সংখ্যাগুলো আলাদা করে সাজালে যে বলে এটা প্রথমে বি বি দিয়ে শুরু করবো। যখন এই যে অতক্ষণ ধরে 4.5 ঘন্টা ধরে সিলাসিলি করতেছি ঠিক আছে মুখ দেখা না বাইরে গেছে তুই লাস্টের সময়টা তুই আসিলি না ইয়ার মধ্যে
আমি তো আসছিলাম কিন্তু হলো যে বলে একটা তো আনসার দিতে বুঝতেছি না পারে। এটা। এটা তো অন্য যে কেউ এটা আনসার দিতে পারবে এটা। পারভেজ কোশ্চেনটা কিতে শুরু হইব? সি দিয়া দেশি দিয়া। ইমরান ভাই কোনটা? এই টু বিস এই আমার একটু ক্লিয়ার করতে হবে, আমার আনসারটা ঠিক গিয়ে বুঝতে পারছি না। না আমিও ভাই স্টার্ট করব কোড সি দিয়ে আর কি, তো 3-2 মানে একটা পিয়ার করে নেব, এটা নিয়ে ওখানে যে কোশ্চিনটা শুরু হইব। একদম ইজি একটা কনসেপ্ট ভাই এটার। ওই যে 99 আছে না লেভেল সি, কোড সি হুম, তার মানে ওইটা কোড থেকে আর কোড কি সিতে শুরু হবে। আমি আরেকবার মা দি কই তোরে। 105 ইমরান ভাই আমার একটু ভ্যালু শুনেন হবে। এখন। এমন যদি কোনো কোড আমার প্রশ্নের কনসেপ্ট হলো যে আমার এই বড় কোডটারে ছোট করতে আমার ছোট করতে হইব। এখন আমার যে কোডটা দিয়ে দিছিল ওয়ান বি হাবিজাবে একটা দিয়ে দিছে, ঠিক আছে? এর মধ্যে আমি দেখতেছি এ আপার কেস, বি লোয়ার কেস, আবার মাঝখানে একটা ডিজিট। আচ্ছা, আমার এই ঘর অনুযায়ী আপার কেস, লোয়ার কেস, ডিজিট সবকিছু লেভেল বি এর আন্ডারে পড়ে। এই লেভেল বি এর আন্ডারে পড়ে। লেভেল এ এর আন্ডারে জাস্ট ডিজিট আর আপার কেস পড়ে, লোয়ার কেস পড়ে না। এখন আমার তো লাগে শুরু করতে হইব। আমি জানি উড সি যেটা, এটা অলওয়েজ ডিজিট রে শুরু করে। কিভাবে করে? জোড়া করে শুরু করে, পেয়ার করে কোড সি শুরু করে। আমি যদি প্রথমেই দেখি আমার দুইটা ডিজিট আছে, আমি দুইটা ডিজিটটাকে আমি শুরু করতে পারতেছি না কোড সি দিয়া। তার মানে কি করতেছে, আমার 3 এর লাগে আলাদা বারকোড, 2 এর লাগে আলাদা বারকোড করা লাগতেছে না, 3 2 মিলে আমি একটা বারকোড করতেছি, যেটা আমি কোড সি দিয়া করতেছি। আমি শুরু করে দিলাম। যদি আমি দেখি এই যেমন ওয়ান বি আছে, আমি দেখতেছি তিনোটাই কোড বি এর আন্ডারে পড়তেছে, তাহলে আমি স্টার্ট করতেছি কোড বি দিয়া। এই 3টা কোড আমি কোড বি এর লেভেল বি দিয়া, মানে লেভেল বি এর আনসার জানি কত 160 মনে হয় ভ্যালু, 160 দিয়ে আমি আইকা দিতেছি বারকোড। আমার এ এর লাগে আলাদা, ওয়ান এর লাগে আলাদা, ধরলাম এর মান দেওয়া 100, কথার কথা আর কি, এর মান দেওয়া 17, বি এর মান দেওয়া 34। এত বড় মান না দিয়া এক মান দিয়া 3টারে কোড বি দিয়ে এনকোড করে লাইলাম। এখন ক্লিয়ার? ক্লিয়ার। ইমরান ভাই ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার ইনশাল্লাহ নাকি? পারবো। হ্যাঁ ইনশাল্লাহ। এরপরে যদি কোনো সমস্যা থাকে কুয়েন আমারে। আমি 1D কোড এইভাবেই করছি, এতটুকুই করছি, ঠিক আছে? তো আসলে আমি বিষয়টা আমি বলি। আরেকটা ছোটখাটো একটা জিনিস শেষ করে দিই ভাই, তারপর কথাটা কোন। জি জি জি, শিওর শিওর। আমি একটা কথা বলছিলাম শেষের দিক দিয়ে কমু, এটা যে কন্টিনিউয়াস আর ডিসক্রিট কোড, যে এটার মানে কি? প্রত্যেকটা কোডের কিছু কম্প্যারিজন দেওয়া আছে। কোড 2/5 হলো অলওয়েজ ডিসক্রিট, 2/5 ইন্ডাস্ট্রিয়াল যেটা, এটা হলো অলওয়েজ ডিসক্রিট। ওকে, ডিসক্রিট মানে কি? ডিসক্রিট বারকোডে অলওয়েজ ক্যারেক্টারস এর মধ্যে গ্যাপ থাকে, এটা হলো ডিসক্রিট। আর কন্টিনিউয়াস মানে কোনো গ্যাপ থাকে না। কন্টিনিউয়াস বেটার না ডিসক্রিট বেটার কোন তো? কন্টিনিউয়াস আমার কাছে বেটার লাগে। কন্টিনিউয়াস অলওয়েজ বেটার, কারণ এটা বেশি কম্প্যাক্ট, ঠিক আছে? স্পেস নাই, অনেক বেশি ইনফরমেশন ক্যারি করতে পারে। স্পেসগুলো তো কোড 2/5 ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে কোনো ইনফরমেশনই ক্যারি করে না, পুরো ওদের খালি জায়গা খায় বই রাখছে। কিন্তু কোড 2/5 ইন্টারলিভডের ক্ষেত্রে এই স্পেসগুলো একটা বার ক্যারি, মানে একটা ইনফরমেশন ক্যারি করতেছে, যার কারণে কোড 2/5 ইন্ডাস্ট্রিয়াল যদি 10 সংখ্যার হয়, কোড 2/5 ইন্টারলিভডেবল কম সংখ্যার মধ্যে বেশি ডাটা কম্পিট করতে করতে পারতেছে, ক্যারি করতে পারতেছে, প্লাস হায়ার ডেন্সিটি, ঠিক আছে? মানে ডেন্সিটি মানে ঘনত্ব বেশি, স্পেস নাই, জায়গা বেশি, বেশি খাইতেছে। বাকিগুলা কই ইউজ হয়, নাম্বার অফ লাইন উইথ কত, এটা জাস্ট একটু দেখে নিন। শেষ এখানে হলো গা এই 1D বারকোডেরই আসিল। সিম্বলজি মানে হলো ল্যাঙ্গুয়েজ টাইপ, কত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, লেংথ ফর 13 ডিজিট,
ঠিক আছে, কত লেংথ এটা দেওয়া আছে, শেষ। ফল্ট টলারেন্স উপরের দিকে যেটা, এটা লোকে অনেক বেশি। কোড 128টা কি খুবই ইম্পর্টেন্ট নাকি? 1 নম্বরে লাগে আয়তো এটা, নিচের দিকে হলো একদম কম লো, আর এটা হলো মিডিয়াম। এই যে এই দিকে যেটা দেওয়া আছে, ঠিক আছে, এই দিকে যেটা দেওয়া আছে এটা হলো মিডিয়াম, এটা হলো মিডিয়াম, এটা হাই, এটা লো, ঠিক আছে। চেক ডিজিট কই কই লাগে এটাও দিয়ে দিছে, ঠিক আছে। কোথায় কোথায় চেক ডিজিট দরকার কিছু দিয়ে দিছে। এই 3 ঘন্টা ক্লাস, এটা মানে একটা 1D লেকচার পুরোটা 3 ঘন্টা ক্লাস, মানে 1D, মানে আজকে যেটা হলো আর কি। হুম, ভাই কিন্তু তাড়াতাড়ি মানে একসাথে বসতে পারলে, মানে ইন পার্সন বসতে তাড়াতাড়ি হয়ে যায় মনে হয়। আচ্ছা পার্থ ভাই, এই মানে